বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি, সৈয়দা শিবলি ব্লগস থেকে। কাছের এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। আজও একটা সুন্দর একটা ব্লগস নিয়ে এসেছি। ব্লগসটা হচ্ছে আমাদের হবিগঞ্জের সুন্দর একটা ভিউ নিয়ে এসেছি। ভিউটা হচ্ছে সুন্দর একটা জায়গা নিয়ে এসেছি। জায়গাটা হচ্ছে দি প্যালেস। এত সুন্দর একটা জায়গা, যদি দেখতে চান আমাদের হবিগঞ্জে আসতে হবে। আমাদের সিলেটবাসী দের তো আছেই, আমাদের ঢাকাবাসী, চিটাগাংবাসী, অন্য অন্য এলাকার যারা আছেন তারার জন্য বলছি, আপনারা যদি দেখতে চান এত সুন্দর জায়গা, পাহাড়িয়া এলাকা, পাহাড় কেটে কেটে চা বাগান কেটে কেটে চা বাগানও দেখতে পেলেন। আর কি বলবো, এত সুন্দর জায়গা, আমি মুগ্ধ হয়ে গিয়েছি দেখে। এত সুন্দর যে পাহাড় পাহাড় কেটে এত সুন্দর করে তারা এত সুন্দর রিসোর্ট করেছে, কি বলবো, অসম্ভব জায়গা। আমি যেদিন গিয়েছিলাম বেশিরভাগ মানুষই ঢাকা থেকে এসেছে, তারা প্রত্যেকটা মানুষ ফ্যামিলি সহ এসেছে, ঢাকা থেকে এসেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে খাবার দাবার এত সুন্দর সার্ভিস, কি বলবো, এত সুন্দরভাবে যা ইচ্ছা তাই আপনারা খেতে পারবেন। মানে এমন কোনো খাবার নেই, এমন কোনো বিশ্বের কোনো খাবার নেই এই জায়গায় পাওয়া যায় না। যে কোনো বিশ্বের খাবার আপনারা খেতে পারবেন, যে কোনো জায়গার খাবার আপনারা চাইলে খেতে পারবেন এই জায়গায়। খুবই মজাদার খাবার, প্রত্যেকটা খাবারই খুবই মজার, প্রত্যেকটা জিনিস দেখার মতো, থাকার মতো জায়গা। এতটা আমরা এসে গিয়েছি। এটা হচ্ছে হবিগঞ্জ বাহুবল পড়েছে জায়গাটা। এই জায়গায় দি প্যালেস জায়গাটা খুবই সুন্দর জায়গা, দেখার মতো মনোরম দৃশ্য জায়গা, খুবই সুন্দর। আমরাও এসেছি আমরা থাকার জন্য আমরা এক রাত থাকতে হবে। মানে এখানে এসে যে মানে যাওয়া যাবে না, এক রাত থাকতে হবে। আগে অনলাইনে বুকিং করতে হবে, অনলাইন বুকিং করে তারপরে আসতে হবে। আপনারা অনলাইনে মানে বুকিং করে তারপরে আসতে হয়। এভাবে আগে অনলাইনে বুকিং করে এভাবে বুকিং করে তারপরে থাকতে হবে। এক রাত থাকার জন্য আসতে হয়, মানে এসে চলে যেতে পারা মানে হবে না, থাকার জন্য আসতে হয়। এই তো আমরা এসে গিয়েছি। এটার ভিতরে এত সুন্দর জায়গা, অনেক বড় জায়গা এরিয়া নিয়ে আমরা এসেছি। প্রথম মানে বড় টাওয়ারে আমরা থেকেছি, আমরা 3 তলায় থেকেছি। আর এটা বিভিন্ন জায়গায় 4 রুম 5 রুম বেডরুম সহ তারা ঘর করে রেখেছে। সেখানে আপনারা যদি আসেন থাকতে পারবেন। আর বড় টাওয়ারে যদি থাকতে চান, বড় টাওয়ারে অনেক বড় নিয়ে এরিয়া নিয়ে 5 তলা 6 তলা 7 তলা করে তারা করে রেখেছে, সেখানে এসেও আপনারা থাকতে পারবেন। অনেক বড় এরিয়া নিয়ে থাকতে পারবেন। বিভিন্ন জায়গায় তারা ছোটো ছোটো ঘর করে 4 রুম বেডরুম নিয়ে, 5 রুমের বেডরুম নিয়েও তারা, 3 রুমের বেডরুম 2 রুমের বেডরুম নিয়েও তারা করে রেখেছে বিভিন্ন জায়গায়। এখানেও থাকা খাওয়ার মানে খুব সুন্দর পরিবেশ করে রেখেছে তারা, সেভাবে থাকা যায়, খাওয়া যায়। খুবই সুন্দর পরিবেশ, খুবই সুন্দর পরিবেশন তাদের, আর খুবই সুন্দর সার্ভিস তাদের খুবই সুন্দরভাবে তারা করে রেখেছে। খুবই সুন্দর, কি বলবো, অসম্ভব সুন্দর লেগেছে। আর পরিবেশ সব কিছুই সুন্দর, খুবই লিট অ্যান্ড ক্লিন, কোনো কিছুর ময়লা আবর্জনা কোনো কিছুই নেই। আমার এত সুন্দর লেগেছে, প্রত্যেকটা জায়গায় এত সুন্দর করে লিট অ্যান্ড ক্লিন করে রেখেছে। উপরে খুবই সুন্দর কালারফুল লাইটিং করে রেখেছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। সেটা একটু লাইটিংটা আমি ভিডিও ধারণ করেছি আপনাদের জন্য, আমাদের বন্ধুর জন্য, আমার বন্ধুদের যার সাথে যাতে একটু শেয়ার করতে পারি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, আর কোনো কিছুই না। তো আমার বোনপুত আমাদেরকে নিয়ে গিয়েছে দেখানোর জন্য। সে আমাদের রুমের চাবি সব কিছু নিয়ে নিচ্ছে, জিজ্ঞেস করতেছে কোন রুমে। আমরা নিয়েছি 3 তলা, আর হচ্ছে 329 রুমে আমাদেরকে চাবি দেওয়া হয়েছে। আমরা লিফটে উঠে যাচ্ছি। এত সুন্দর করে তারা রুমগুলো সাজিয়েছে। আমি যখন উঠেছি লাগছে যে আমি বিদেশে এসেছি। আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, আপনারা যখন আসবেন বিভিন্ন জায়গা থেকে আমার ব্লগগুলো যারা দেখবেন, একবার এসে অন্তত দেখে যাবেন। আসলে বুঝতে পারবেন যে আপনারা কোথায় এসেছেন। আপনারা বাহিরে মানে বিদেশে আসছেন না বাংলাদেশে আছেন, বুঝতেই পারবেন না। প্লিজ একবার হলো এসে দেখে যাবেন। আর সবচেয়ে বড় কথা, একদিন হলো বাচ্চাদেরকে নিয়ে এসে দেখে যাবেন, বুঝতে পারবেন কি
কিনা, আপনারা দেশে আছেন না বিদেশে আছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের রুমের যে স্মেলগুলো দিয়েছে, এত সুন্দর একটা স্মেল ছিল। আমার বাগনা বলতেছে একটা কার্ড দিয়েছে, কার্ড দিয়ে দরজা খুলতে হয়। আমাকে বলতেছে কালামণি তুমি কার্ড দিয়ে দরজাটা খুলো, কার্ড দিয়ে টাচ করলেই দরজাটা খুলে যায়। আমাদের এই তো রুম খুবই সুন্দর, 5 স্টার হোটেল, কি বলবো 5 স্টার হোটেল করে কথা, তাই না? হ্যাঁ, কি সুন্দর করে রুমগুলো সাজিয়েছে তারা, খুবই সুন্দরভাবে করে সাজানো গুছানো রুম, লিটন ক্লিন, কার্পেট সব কিছু মিলিয়ে। বাথরুম থেকে ধরে তারা একটা ওয়ার্ড্রোব আছে, ওয়ার্ড্রোবে সব কিছু গুছিয়ে গেছে, টাওয়াল থেকে ধরে কোনো কিছু বাদ নেই, সব কিছু এভরিথিং। বাথরুমে ওয়াশরুম, লোশন থেকে ধরে শ্যাম্পু থেকে ধরে কোনো কিছু আমরা কিনতে আর হয় না, সব কিছু তারাই দিয়েছে, তারাই সব কিছু করেছে। সবচাইতে মজার কথা হয়েছে আমাদের যে জানালাটা দিয়েছে, এত সুন্দর ভিউ, উপর থেকে গাছপালা এত সুন্দর লেগেছে, কি বলবো, আপনারাই দেখেন। এত সুন্দর ভিউটা দেখে আমি যখন প্রথম দেখেছি আমি অবাক হয়ে গিয়েছি। এত মনোরম দৃশ্য দেখে কে না অবাক হবে বলেন তো, কে না অবাক হবে? আমি তো কি বলবো, আমি একদম কি হয়ে গেছি। রুম থেকে যখন এই ভিউটা দেখেছি আমার কাছে এত ভালো লেগেছে, কি বলবো। রুমটা আমার এত ভালো লেগেছে। আমার বোনপুতে বলেছিল যে আমাদের রুমটা যখন, আমার খালামণির রুম আর আমার আম্মুর রুমটা যেন খুবই সুন্দর একটা রুম হয়, যাতে বাহিরের দৃশ্যটা যাতে সুন্দর হয়, এভাবে একটা রুম দিবেন। ও আমাদেরকে নিয়েছে আনন্দ করার জন্য, যাতে আমরা আনন্দ ফুর্তি করি, খুবই মজা করি, এনজয় করি। খুবই মজা করেছি, খুবই আনন্দ করেছি। আর তারপরও আমি সব কিছু ভিডিও করতে পারি নাই। আমরা সুইমিং পুলে গিয়েছি, বিভিন্ন আনন্দ করেছি, সব কিছু তত ভিডিও করা যায় না, তাই না? আমি যতটুকু পেরেছি আমি কি করেছি, ভিডিও ধারণ করেছি আপনাদের জন্য, আমার বন্ধুদের জন্য, আমার আপু ভাইয়াদের জন্য, সেটাই আমি করার চেষ্টা করেছি। এখন আমি রুমটা একটু দেখাচ্ছি। এদের সাইডে একটু ওয়ার্ডরোব আছে, এই যে ওয়ার্ডরোবে তারা টাওয়াল থেকে ধরে গোসল করে বের হলে পরে যে টাওয়াল দিয়ে পেঁচিয়ে যে কি করা হয় সেটাও আছে, ওয়েট মেশিন আছে, তারপরে জুতা থেকে ধরে কোনো কিছু বাদ নেই, সব কিছুই আছে। সব কিছু তারা দিয়ে রেখেছে, কোনো কিছু বাদ নেই। খুবই ভালো লেগেছে। আমার এই ভিডিওটা যদি কোথাও কোনো অংশে ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন, একটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন আকারে। আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন প্লিজ। আর একটা কমেন্ট করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আমার ভিডিও ভালো লাগছে কিনা। আমি কিন্তু খুবই বিজি আছি, সেই জন্য সবার ভিডিও আমি দেখতে পারতেছি না। পরবর্তীতে আমি ইনশাল্লাহ সবার ভিডিও দেখার চেষ্টা করব। এই যে বাথরুমগুলোও দেখেন খুবই লিটন ক্লিন, আমার কাছে এত ভালো লেগেছে। একদিকে শাওয়ার করার, একদিকে টয়লেট, সব কিছুই তো এটার ভিতরে টাওয়াল সব কিছু দেওয়াই আছে গোসল করার জন্য, শাওয়ার করার জন্য। তারপরে টয়লেট টিস্যু আছে, টয়লেট টাওয়ারও আছে, সব কিছুই তারা কি করে রেখেছে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। খুবই ভালো লেগেছে। তো আমাদের ব্যাগগুলা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর দেখবেন সুন্দর জায়গায় গেলে মন মানসিকতা কিন্তু চেঞ্জ হয়ে যায়, মন মানসিকতা খুবই ভালো হয়। আর কি আমার মনে হয় কিছু কিছু সময় এগুলো জায়গায় যাওয়াটা খুবই জরুরি, মন মানসিকতা চেঞ্জ হওয়ার জন্য, মন মানসিকতা ভালো হওয়ার জন্য। কিছু কিছু জায়গায় এইভাবে গেলে সব কিছুরই একটা চেঞ্জ হয়ে আসে, মনটাও ভালো হয়ে আসে। আমি যখন গিয়েছি আমার মনটা খুবই ভালো হয়ে গিয়েছিল, মনটা একটু কী ছিল, খুব ভালো হয়েছিল আমার জন্য, মনটা ভালো হয়েছিল। আমার বোনপুতের জন্য দোয়াও আসতেছিল মন থেকে, যে আমার বোনপুতে আমাকে নিয়ে এসেছে, আমার খুবই ভালো লেগেছিল। রুমটাকে একটু ভিডিও করলাম,
ওকে বললাম তুমি একটু দাঁড়াও, আমি তোমাকে একটু ভিডিও করি। ও গুড দেখাচ্ছে যে ভেরি গুড হচ্ছে ভিডিও। আপনারা হচ্ছেন আমার পরিবার, আপনাদের সাথে যদি আমি শেয়ার না করি তাহলে কি হয়? আমি কোথায় না যাই, সব কিছুতে আপনাদের সাথে শেয়ার করি। আপু বসে আছে, বললাম তুমি নড়াচড়া করো না, মুখ এদিকে নিয়ে আসো না, আমি তোমাকে একটু ভিডিও করি। আপু বলছিল ভিডিও করিস না, আমি বলি কিচ্ছু হবে না, তুমি একটু মুখটা এদিকে না নিয়ে আসলেই হবে, তোমাকে দেখা যাবে না। আপু বাহিরের দৃশ্যগুলো দেখতেছে। এত চলে যাবে দেখতে দেখতে সময়, তাদের কোথাও যেন চলে যাচ্ছে, বেশি দিন আর নেই, তারা দেশ থেকে চলে যাবে। এই গাছগুলা যে এত সুন্দর কি বলবো, আপু বসে বসে দেখতেছিল, এত সুন্দর লাগছিল। এই যে চতুর্দিকে গাছপালা, তারপরে নিচের দিকে আবার কি হচ্ছে রাস্তা গিয়েছে। তো আমরা বুপে চলে এসেছি, রেস্টুরেন্টে চলে এসেছি, নিচে হচ্ছে রেস্টুরেন্ট, আমরা বুপের কানে খাবো, যা কিছু মন চায় তাই খাবো। কি বলবে, এত মজার খানি, এত মজার খাবার, বুফের খানি যে যা মন চায় তা খেতে হবে। এত মজার মজার খাবার, পেটে জায়গা নাই, কি খাবো, আমি তো খেতেই পারছিলাম না, যা মন চায় তাই খেতে হয়েছিল। এত কিছু কি পেটে জায়গা হয়? একটু একটু করে সব কিছুই আমি ট্রাই করেছি, যা মানে মজা লেগেছে তাই খেয়েছি, যেটা মজা লাগে নাই আমার বন্ধু তো বলতেছে কালামণি তোমার যেটা ভালো লাগে না সেটা ট্রাই কর না, একটু একটু। তারপরে আমি সব কিছু একটু একটু করে ট্রাই করেছি। এত বিভিন্ন ধরনের আইটেম, তারপরে হচ্ছে ডেজার্ট, তারপরে সালাদ, বিভিন্ন ধরনের নাস্তা, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের খাবার, এগুলো সব কিছুই আমি ট্রাই করেছি, ট্রাই করে খেয়ে খেয়ে দেখেছি, খুবই ভালো লেগেছে। আপনারা যারা আছেন দেখেন, আমার যদি এই ব্লগটা দেখে থাকেন তাহলে প্লিজ একবার হলেও এসে দেখে যাবেন, বেশি দূর না আমাদের বাহুবল, এদিকে আসলে দেখে যাবেন, খুবই সুন্দর জায়গা, খুবই মজাদার খাবার জায়গা তো আছে, বিভিন্ন ধরনের খাবার আইটেম আপনারা ট্রাই করে দেখে যেতে পারেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চাদের দেখার মতো জায়গা, বাচ্চাদেরকে নিয়ে আসতে পারবেন, ফ্যামিলি নিয়েও আসতে পারবেন, ফ্যামিলি নিয়ে আসলে অনেক এনজয় করতে পারবেন, ভালো লাগবে। খুবই সুন্দর একটা জায়গা, খুবই ভালো একটা জায়গা, কি বলবো, অসম্ভব ভালো একটা জায়গা, খুবই আনন্দদায়ক একটা জায়গা। সবাই আসলে খুবই আনন্দ করতে পারবে, খুবই মজা করতে পারবে, সবাই আনন্দ উল্লাস করতে পারবে। দি প্যালেস, এটা হচ্ছে দি প্যালেস, বাহুবল জায়গা, বাহুবল পড়েছে আমাদের হবিগঞ্জে, খুবই আনন্দদায়ক। এইদিকে হচ্ছে ডেজারের জায়গা, এটা হচ্ছে ডেজার, সব কিছু ডেজার, মজাদার, খুবই মজাদার জায়গা, খুবই। এইদিকে হচ্ছে সালাদ, তারপরে বিভিন্ন ধরনের নাস্তার আইটেম। এখানে বিভিন্ন ধরনের সালাদ নিয়ে এসেছি, প্রায় 15 ধরনের সালাদ নিয়ে এসেছি, আমি সালাদ খাবো। আমি খুবই মজাদার সালাদ, কি বলবো, অসম্ভব মজাদার সালাদ ছিল, খেয়ে অনেক স্বাদ লেগেছে মুখে, কি বলবো, অসম্ভব মজাদার সালাদ ছিল, কি বলবো, খুব মজাদার। চিকেন থেকে ধরে সব ধরনের সালাদ ছিল। এটা হচ্ছে ডেজার্ট, বিভিন্ন ধরনের। আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।